ঈদের দিন চলে আসলাম মানিকগঞ্জের তেওতা জমিদার বাড়িতে। আপনারা এখানে কিভাবে আসতে পারবেন, কোনো এন্ট্রি ফি আছে কিনা, সবকিছু নিয়েই থাকছে আজকের ব্লগ। তেওতা জমিদার বাড়ি আমার লোকেশন থেকে প্রায় 60 কিলোমিটার। এখন অলমোস্ট 1টা বাজে। আমরা এখন বের হয়ে পড়েছি ধামরাই রোডে। ধামরাই রোড দিয়ে যাওয়া একদমই সহজ, একদম পাটুরিয়া ঘাটের দিকে যেতে হবে। এছাড়া ম্যাপেও কিন্তু তেওতা জমিদার বাড়ির লোকেশনটা আপনারা ইজিলি পেয়ে যাবেন। নর্মালি ফার্স্টে দেখাচ্ছিল যে 2 ঘন্টা লাগবে, বাট আমরা 2 ঘন্টার পথ 1 ঘন্টাতেই কভার করতে পেরেছি। আর এদিক দিয়ে যাওয়ার রাস্তাগুলো এত সুন্দর, মাশাআল্লাহ আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং আজকের ওয়েদারটাও কিন্তু খুবই সুন্দর ছিল। তারপর আমরা শিবালয় উপজেলা থেকে রাইড নিয়েছি। আর একটু সামনেই কিন্তু নদীর পাড়, আর তার একটু সামনেই মেবি হচ্ছে আরিচা ঘাট। আমরা এই নদীর পাড়ে এসে একটু বাইকটা থামিয়েছিলাম জাস্ট ওভারঅল ভিউটা দেখার জন্য। যেহেতু আজকে ঈদের দিন, ইভেন অনেকে ঢাকা ছেড়ে চলে গেছে দেশের বাড়িতে, তাই মহাসড়কে কোনো যানজট ছিল না। বাট আমরা যখন একটু সামনের দিকে যাই, মানে জমিদার বাড়ির কাছাকাছি, তখন আমরা তো পুরোই শকড। দেখলাম যে এখানে মেলা বসেছে আজকে। মেলাটা বসেছে জমিদার বাড়ির ঠিক পাশের মাঠটাতে। আর এখানে কিন্তু আপনারা কাজী নজরুল ইসলাম এবং তার সহধর্মিণী প্রমীলা দেবীর ছবি দেখতে পারবেন। তো অলরেডি আমরা হচ্ছে চলে এসেছি। এই পাশটাতে খুব একটা ভিড় ছিল না, যেহেতু মাঠে মেলা বসেছে। তারপর টুকটাক লোকজন ছিল। আর এ পাশে একটা ব্যানারে সবকিছু লেখা ছিল, মানে এটার ডিটেলস, এখানে কি কি আছে সবকিছু এখানে দেখে তারপর আপনারা ভিজিট করতে পারবেন। তো চলুন এখন আপনাদেরকে ভিতরটা একটু ঘুরে দেখাই। এই তেওতা জমিদার বাড়িটা কিন্তু প্রায় 300 বছরের পুরনো। আর আমরা হচ্ছে সবেমাত্র ভেতরের দিকটাতে প্রবেশ করছি, একটু নিচু হয়ে ঢুকতে হচ্ছে। আর ভেতরটা দেখানোর পর তারপর আমরা হচ্ছে সেকেন্ড ফ্লোরে যাওয়ার চেষ্টা করব। আর এইখানের প্রত্যেকটা দেয়াল সবকিছু দেখেই বোঝা যাচ্ছে যে এটা আসলে কত বেশি পুরনো। এই জমিদার বাড়িটা কিন্তু উন্মুক্ত, মানে আপনারা যখন তখনই আসতে পারবেন, কোনো এন্ট্রি ফি লাগবে না। আর এই ভবনগুলো হচ্ছে একদমই পুরনো, মানে এটাতে আর কোনো রিপেয়ারিং এর কাজ করা হয়নি। এই জন্য আমার কাছে ব্যাপারটা আরো বেশি ভালো লেগেছে, মানে পুরনো জিনিস, পুরনো স্মৃতি, পুরনো ইতিহাস। আর আমি যখনই এরকম টাইপের কোনো প্লেসে যাই, আমি ভাবি যে আমরা মুভিতে বা নাটকে, সিরিজে যে জায়গাগুলো দেখি, যে ওদের প্রত্যেকটা দেয়ালে, প্রত্যেকটা ঘরে কত স্মৃতি, কত মানুষের হাসি, আনন্দ, কত মানুষের দুঃখ, সবকিছুর সাক্ষী কিন্তু এই পুরনো ভবনগুলো। তারপর আমি আর শানার পাপা এখানে খুব ভালো কিছু সময় কাটাই। আর যেহেতু এই রাজবাড়িটা 300 বছরেরও বেশি সময়ের পুরনো, ইভেন এখানে কোনো রিপেয়ারিং এর কাজ করা হয়নি, এই জন্য আমাদের ছবিগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে, বা ভিডিওর ভাইবটা অনেক অ্যাস্থেটিক ছিল। তো হয়তো আমাদের একটু প্রবলেম হতে পারে সেকেন্ড ফ্লোরে যেতে, যেহেতু মানে অনেক পুরনো, কোনো রিপেয়ার করা হয়নি। তো এই হচ্ছে সিঁড়ির অবস্থা, বাট যাওয়া যাবে। আর আজকে আমি যেহেতু হিল পরে এসেছি, আমার একটু কষ্ট হচ্ছিল, বাট আই উইল ম্যানেজ। আর শানার পাপা এখানে অলরেডি উঠে গিয়েছে। আর এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। এখান থেকেও কিন্তু মানে ওভারঅল ভিউটা খুবই সুন্দর। আর এখানে যে কোনো